স্যার। থ্যাংক ইউ অফিসার, থ্যাংক ইউ। অতি অল্প সময়ে দুঃসাহসিক দায়িত্ব পালন করে তুমি বেশ সুনাম অর্জন করেছো। আই থিঙ্ক এই জন্য তুমি অতি শীঘ্রই পদোন্নতি পাবে। স্যার। কিন্তু অফিসার, জলে বাস করে যে কুমিরের সঙ্গে লড়াই করা যায় না তা তো নিশ্চয়ই জানো। জি। শুনেছি তুমি আইজি সাহেবের নির্দেশে পাগলা বাবার নামে একটা ফাইল তৈরি করেছো। ইয়েস স্যার। গুড। পাগলা বাবা কে তা আমি ভালো করে জানি। শোনো, সন্ত্রাসী যেই হোক তার সাজা পেতেই হবে। ইয়েস স্যার। তাই আমি চাই ওই পাগলা বাবার অ্যাকশন আমি নিজেই নেব। ওই ফাইলটা আমাকে দিয়ে দাও। সরি স্যার। অফিসার, আমি তোমার মঙ্গল এখনো কামনা করছি। কি করবে তা ভালো করে ভেবে দেখো। নাও ইউ গো। স্যার। শালা জানু মাল। পুলিশ সুপার সাহেব, ওই সিআইডি বেটাকে আসতে বলেছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এসেছো, বসো বসো। তুমি নাকি পাগলা বাবার নামে কি সব ফাইল টাইল তৈরি করেছো, সত্যি নাকি? জি স্যার। কি দরকার জীবনের ঝুঁকি নিয়ে? আমি জানি তুমি একজন মুক্তিযোদ্ধার সৎ আদর্শবান সন্তান। মনে করে দেখো, তোমার বাবা মুক্তিযুদ্ধে মারা যাবার পর কত কষ্ট করে তোমার মা তোমাকে লেখাপড়া শিখিয়েছেন। শেষ পর্যন্ত টাকার অভাবে বিনা চিকিৎসায় তোমার মা মারা গেলেন। ওসব আবেগময় ভাষণ বাদ দিয়ে কি বলতে চান তাই বলুন। তুমি তো ভালো করেই জানো ওই ফাইল তৈরি করতে গিয়ে এসআই আকাশের কি অবস্থা হয়েছিল। তার মানে আপনি আমাকে হুমকি দিচ্ছেন? না না না, এখনো দেইনি। সামান্য চাকরি করছো, এটা যদি চলে যায় কি করবে? আমি জানি আপনার উপরে অনেক বড় হাত, কিন্তু আমার চাকরিটা আপনি দেননি যে আপনার কথা আমার চাকরি চলে যাবে। ডোন্ট বি এক্সাইটেড। কি চাও তাই বলো। টাকা, প্রমোশন, পোস্টিং, বলো কত টাকা চাই। গিভ এন্ড টেক। তুমি টাকা নাও আর ওই ফাইলটা আমাকে দিয়ে দাও। বাহ বাহ নেতা বাহ, কি আপনার নীতিবাক্য! আর এই নীতি নিয়ে আপনি রাজনীতি করেন, এমপি মন্ত্রী হবার স্বপ্ন দেখেন। আপনারা তো মঞ্চে দাঁড়িয়ে চিৎকার করে বক্তব্য রাখেন দেশের চারিদিকে সন্ত্রাস আর সন্ত্রাস, সন্ত্রাসী যে দলেরই হোক না কেন তাদের ক্ষমা নেই। আর আপনি বলছেন একটা গ্রেট ক্রিমিনাল, খুনি, অস্ত্র পাচারকারী, স্মাগলারের ফাইলটা ফিরিয়ে দেই। অথচ আমরা সামান্য পুলিশ অফিসার হয়ে দিন রাত কত কষ্ট করে নিজের জীবন বাজি রেখে একজন ক্রিমিনালকে গ্রেফতার করি, আর আপনাদের সামান্য ইশারায় আইনের ফাঁক গলে তারা বেরিয়ে যায়। তাতে কি আমাদের এতটুকু কষ্ট হয় না? কুল ডাউন, কুল ডাউন। তুমি কি আমাকে জ্ঞান দিচ্ছ? না, আপনাকে জ্ঞান দেওয়ার মতো ক্ষমতা আমার নেই, তবে ওই ফাইল আপনি কোনোদিনই পাবেন না। এই অফিসার, দাঁড়াও। জানো তোমার পরিণাম কি হতে পারে? জানি। মৃত্যুর ভয় করে আমি চাকরিতে আসিনি। তোমাকে আমি বান্দরবন পাঠাবো। সরকারের চাকরি যখন নিয়েছি তখন যে কোনো জায়গায় যেতে আমি প্রস্তুত। অফিসার, কি টিকটিকিকে রাজি করাতে পারোনি? নিশ্চয়ই ওদের উপরে হাত রয়েছে, না হলে এত সহজ পায় কি করে? ওই কমিশনার কি বলে? আহা, এই সময় কোনো খুন খারাপি করতে চাই না। এখন কোনো বিপদে পড়লে আমার 50 কোটি টাকার স্বর্ণ হাতছাড়া হয়ে যেতে পারে। ওই আইজিকে ম্যানেজ করতে পারো কিনা দেখো।
আপনি চিনতে পারছো না আমি কে? যার নাম এতদিন শুনে এসেছো কিন্তু দেখোনি, আমি সে পাগলা বাবা। ও, আমার এখানে ঢুকতে হলে পারমিশন নিয়ে ঢুকতে হয়। যান, পারমিশন নিয়ে আসুন। পারমিশন? আরে পারমিশন আমার নিতে হয় না ওসি, বরং আমার পারমিশন নিয়ে এখানে চাকরি করতে হয়। তুই আমার অনেক ক্ষতি করেছিস, আমি কিছু মনে করিনি। তো এই টাকার অঙ্কটা কি আগের মতোই থাকবে নাকি বাড়াতে হবে? হোয়াট? আপনি কি মনে করেছেন ঘুষ দিয়ে গোটা পুলিশ ডিপার্টমেন্টকে নাচের পুতুল বানিয়ে সারা দেশে সন্ত্রাসের রাজত্ব কায়েম করবেন? নো নো, এদেশে একজন সৎ পুলিশ অফিসার বেঁচে থাকতে তা কোনো দিন পারবেন না। খোকা বলে কি? ভাষণটা কিন্তু ভালোই লাগলো। তোর মতো গরিব সন্তানের দেশপ্রেম দেখে মনটা আমার পুড়ে গেল। তবে আমিও দেখব তুই কতটা দেশপ্রেমিক। আপনি যাবেন কিনা? যাব 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 যাব, তবে যে ফাইলটা তৈরি করেছিস সেটা আমার চাই। বিনিময়ে টাকা না প্রমোশন? লোভ দেখিয়ে এই ফাইল আপনি কোনো দিনই পাবেন না। পাবো, সে পাবো। তুই না দিলেও তোর বড় বাবা তা পৌঁছে দেবে। আমার নাম পাগলা বাবা। কি ব্যাপার জীবন, খুব টেনশনে আছে মনে হচ্ছে? আমি বুঝতে পারছি না এসব কি হচ্ছে। এসপি সাহেব পাগলা বাবার সাপোর্ট দিচ্ছে। এসপি সাহেব? কত বড় সাহস! পাগলা বাবা থানায় এসে আমাকে হুমকি দিয়ে যায়। বলো কি? থানায় এসেছিল? অ্যারেস্ট করলে না কেন? প্রমাণ তো থাকতে হবে। আবার এসপি সাহেব বললেন আমি যেন তার বিরুদ্ধে না আগাই। তার বিরুদ্ধে যে ফাইল তৈরি হচ্ছে তাকে এসপি সাহেব জানেন? হ্যাঁ, সে ডেকে নিয়ে আমার কাছে ফাইল চেয়েছিলেন, আমি দেইনি। কিন্তু কিভাবে গোপন তথ্য পাচার হয়ে যাচ্ছে আমি তার কিছুই বুঝতে পারছি না। আমার ধারণা এখান থেকে কেউ তা পাচার করছে। তা তো অবশ্যই। তুমি না খুব সুন্দর, একেবারে ফার্স্ট ক্লাস। তোর বাজানে কই গেছে রে? বাজার না নানি গো বাইতে গেছে, আজ মনে হয় আইবো না। তাহলে তো ভালোই হয়, রাতিটা নিবে দে। আরে রে করে আজ তো কার লগে কথা কস মা? কথা না করছি। আরে রে কি করি? নিচে দেখো, উপরে দাও, উপরে দাও, যাও। কিরে মা, কি করিস? মা এই ডাবার কেডা? ইয়ে বাজান, এই রুকসানা খালা। রোকসানা খালা? হ্যাঁ, তার মানে বাজান। আমার আদরের শালি। হ্যাঁ, অনেকদিন শালির লগে কথা কই না, দেখি। ও শালিকা। বাজান বাজান থাক বাজান, অহন উঠাইও না। কেন? কাল বলে রাত ভরে ঘুমায় নাই। ঘুমায় নাই? হ বাজান। আচ্ছা ঘুমাক, আমি যাই। যাও। এই যে মা, মা হুম? তুই তাহলে শুইয়া পর। আচ্ছা। মাইয়া মানুষের পায়ে পুরুষের জুতা। কি রে শালার পো, আমার লাগে চালা। কি কইবি ক? আপনার আমি টেকা দেই নাই, তাই বইলা বিয়া না কইরা আমার মাইয়ার লগে ফষ্টি নষ্টি। তাহলে বিয়া দিয়া দেন। বিয়া দিব? দিতাছি খারাপ। এই যে এইটার নাম বিয়া। এবার কলমা আবার আইলে তোর কপালে জুতা। মারে, ও কি আর কোনদিন আইছিল? হ বাজান, পরে পরে আহে। কস কি? হ। আরে দিলদার রে কইয়া ওর আমি পুলিশে দিব। কার কথা কইতাছো? হ্যাঁ তো আমার আরো সর্বনাশ করছে। আমার কি সর্বনাশ হইল? খাও, আরো টাকা খাও। না না, আমি আর টাকা খামু না। ইয়ে মা, ওই দিলদাইরের গলায় তোরা ঝুলামু, চিন্তা করিস না।
আমার মতো কেউ যেন মাইয়া দিয়া টেকা না কামায়। আল্লাহ গো, আমার কি সর্বনাশ হইল। এই মাছি সর, শালা হারাম জোর খাইতেছে। ওই সার কি না মাগ না না তোমার পাইলে বুঝাইতাম মজা। মাথাটা খাই। আইতাছি, দাঁড়াও, আইতাছি আমি। আমার সর্বনাশ কইরা বড় বড় মাথা দিয়ে গিলতাছ। কি হইছে জানো না? মাই আমার বমি করে মরতাছে, পেটে বলে 3 মাসের বাচ্চা। ওই কি আমার বাড়িতে কিছু হয় নাই। বাচ্চা? কার বাচ্চা? তুলি তো কইলো তোমার কথা। জগা যা হর হয়ে গেছে, কালকেই তোমাকে বিয়েটা দিয়া দিমু। না কত মাইয়া আমার আগে বিচার। আব্বা, আব্বা আমি বিয়ে করব না। আব্বা বিয়েটা করে ফেলাও। করতে পারি এক শর্তে। যা কইবা তাই শুনো আব্বা। আবার টাকা সব ফেরত দিতে হইব। দিমু। টাকা সহ সুদ দিতে হইব। দিমু দিমু। আচ্ছা মাথাটা নিলাম, বিলটা দিয়ে দাও। কি মুসিবত! বিল কত হয়েছে রে? 153 টাকা। খাইছে আমারে।